এরপরে আর আমরা অবস্থানে সীমাবদ্ধ থাকবো না। আমরা বিচার চাই, জনগণের কাছে বিচার দিলাম। দুই তিনটে কথা আমি বলতে চাই। এক নম্বর হলো, আপনারা সবাই জানেন, এই অজুহাত দেয় ওই অজুহাত দেয়। আমাদের স্মারকলিপি সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে উপদেষ্টার কাছে যায় না, বলে যে চিঠি তো আসে নাই, এখনো পর্যন্ত পাই নাই। আমি বলবো, এইটাই যদি সরকারি দপ্তরের কাজের নমুনা হয়ে যায়, তাহলে পরে এদের বেতন বন্ধ করে দাও এবং সরকারি কর্মচারীদের বেতন কমিশন করে এটা বাড়ানোর নাকি পরিকল্পনা করেছে। যারা সবচেয়ে দক্ষভাবে দেশের এবং জনগণের সেবা করে, দেশের অর্থে বেতন পাওয়ার যোগ্য কেবল তারাই। অযোগ্যভাবে জনগণের দাবি দেওয়া যারা নিচের থেকে উপরে পাঠায় না। এর আগে আমাদের একজন অর্থমন্ত্রী ছিলেন, টাকা না দিলে নাকি ফাইল চলে না। আচ্ছা, ফাইল চলে না। তিনি বলছিলেন, সবাই বলে যে অফিস আদালতে ঘুষ হয়, তিনি বললেন এটা ঘুষ না, এটা হলো স্পিড মানি। তাড়াতাড়ি ফাইল চলার জন্য রিক্সা যেমন পয়সা দিয়ে রিক্সায় চলতে হয়, তাড়াতাড়ি যাওয়ার জন্য ফাইল চলার জন্য পয়সা দিতে হয়। এটা হলো স্পিড মানি, এটা হলো ঘুষ না। যার ফলে ঘুষের রেট আরো বেড়ে গেল। যাই হোক, আমি ইউনূস স্যারের কাছে সরাসরি অভিযোগ করছি, আপনি অবিলম্বে খোঁজ নেন কেন আমার পিটিশন আপনার কাছে যায় না, এবং হ্যাঁ না একটা কিছু বলেন, তাহলে পরে জনগণ ফয়সালা করবে। দুই নম্বর কথা আমি বলতে চাই, আগেও আমি এটা বলেছিলাম, যুক্তির কথা। আমাদের দেশের সমস্ত শিশু তরুণ যারা সাধারণ স্কুলে পড়াশোনা করে, তারা হলো স্বাভাবিক ক্ষমতা সম্পন্ন। আর যারা প্রতিবন্ধী, তাদের জন্য বিশেষ স্কুলে যারা শিক্ষা দান করে, সকলের কাছে আমি বিচার করে এই রায়টা চাই, একজন স্বাভাবিক মানুষকে শিক্ষা দেওয়া আর একজন প্রতিবন্ধীকে শিক্ষা দেওয়া, দুইটার ভেতরে কোনটা কঠিন বেশি, কোনটা অতিরিক্ত দক্ষতা লাগে। সুতরাং স্বাভাবিক বিদ্যালয়ে যে বেতন দেওয়া হয়, আমাদের এই প্রতিবন্ধী বিদ্যালয়ে ডবল বেতন দিতে হবে, এইটাই ন্যায়। এখন তৃতীয় কথা বলতে চাই, ইউনূস সাহেব ক্ষমতায় গেলেন, যে বললেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতায় এসেছি। বৈষম্য বিরোধী অভ্যুত্থানের উচিত যে ক্ষমতায় আসবে তার দায়িত্ব বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার নমুনা আপনারা কিছু দেখছি, দেশবাসী কিছু দেখছে? বৈষম্য আরো বেড়ে গেছে এবং এই সময়ের ভেতরে দরিদ্র মানুষের সংখ্যা আগে যেটা ছিল তার চেয়ে আরো বেড়ে গেছে। এই অবস্থার জন্য হাজার হাজার মানুষ, শত শত মানুষ বুকে রক্ত দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট স্বৈর শাসন, আওয়ামী লীগের শাসনের হাত থেকে দেশকে মুক্ত করেছে, আরেকটা নূতন ফ্যাসিস্টের হাতে ক্ষমতায় যাওয়ার জন্য না। আমাদের এই সমাজকে সংস্কার করতে হবে, সমাজের ব্যবস্থাটাকে বদলাইতে হবে এবং গরিবের সম্পদ বড় লোকের কাছে চলে যায়, এটাই এখনকার প্রচলিত নিয়ম। এইটাকে উল্টায় দিতে হবে। অনেকে বলে, তাহলে কি বড় লোকের টাকা চুরি করে লুটপাট করে আপনারা নিয়ে নেবেন? আমি বলি যে হারাম, এইটা করবো না। আমরা ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। আমি তোমার সিন্ধুকে হাত দিব না।
কিন্তু আমার সম্পদ যে তুমি নিয়ে যেতেছো এইটা নিতে দেওয়া হবে না। গ্রামের সম্পদ, আপনারা বেশিরভাগ গ্রামের সঙ্গে জড়িত। গ্রামের সম্পদ যদি কায়দা কানুন করে বাজারের কারসাজিতে শহরের বড় লোকের কাছে না নিয়ে নিতে পারে, আমি শহরের সম্পদ বড় লোকের সম্পদ চাচ্ছি না, কিন্তু আমার সম্পদ আমার এখানে থাকতে দাও, তাহলে পরে এই গ্রাম বাঁচবে, কৃষক বাঁচবে, সাধারণ মানুষ বাঁচবে। এই ব্যবস্থা আমাদের প্রচেষ্টা করা একান্তভাবে প্রয়োজন। এখন এই আন্দোলন আমরা